একটা বিদেশি বিনিয়োগকারী যদি বাংলাদেশে বিনিয়োগ করে, সে তার প্রফিটের টাকা অথবা সে তার বিনিয়োগের টাকা সে উইথড্র করে নিয়ে যাবে। এটার জন্য পারমিশন আগে যে সময়ের পর সময়, বছরের পর বছর সময় লাগতো, সেখানে কিন্তু টাইম বেঁধে দেওয়া হয়েছে। এই বাজেটের পরে ভূরাজনৈতিক উত্তেজনা প্লাস গত কয়েক বছরের দেশের যে উত্তেজনার মধ্যে আপনি বললেন কেবল যে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি, বিনিয়োগ কি আসবে বলে আপনি মনে করছেন? শোনেন, বিনিয়োগ আসে কখন, এটা আসবে কোত্থেকে? প্রথম হলো যে দেশীয় বিনিয়োগ, তারপরে হলো আপনার বিদেশি লোকের উপর আপনার নির্ভর করতে হবে। প্রথমে তো হলো যে আপনি একটা ছোট বিনিয়োগকারী, সেও যদি একটা মনে করেন যে একটা ইনভেস্টমেন্ট করবে তার ক্যাপাসিটি অনুসারে, তার চিন্তা অনুসারে, সে যখন অস্থিরতা থাকবে, আপনার নীতিমালার মধ্যে আপনার সেখানে স্থিতিশীলতা থাকবে না, তখন কিন্তু মানুষ এটা স্থিতিশীলতা এটাকেও কাউকে বুঝিয়ে দিতে হবে না। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। এটা কিন্তু আমরা বুঝতে পারি যে দেশের অবস্থান থেকেই দেখে আমরা তখন বুঝি যে এখানে এখন আসলে আমাদের নিরাপদ অবস্থা আছে, এখন সব দিক থেকে আমরা কাজ করার একটা পরিবেশ আছে, সুতরাং কাজে মনোযোগী হয়। তখন এখন যদি আপনার যখন অস্থিরতা থাকে, তখন তো আর কাজে মনোযোগী হওয়ার সুযোগ নেই, তখন হবেও না। সে 2 টাকা থাকলে সেই 100 টাকা থাকলে 100 টাকা সে সেভিংস করে রাখবে, অথবা সে ওইটাতে হাত দিবে না, না দিয়ে বসে থাকবে যে একটু অবস্থা পর্যবেক্ষণ করবে। সেটার দায়িত্ব হলো সরকারের। সরকার যেহেতু গত 2 বছরে আমাদের এখানে একটা অস্থিতিশীল অবস্থা ছিল, এখন আমাদের একটা জনগণের নির্বাচিত সরকার আসছে, অবশ্যই আমরা মনে করি যে এখানে সরকার সেই পদক্ষেপ যেভাবে বাজেট দিয়েছেন, সেই বাজেট বাস্তবায়নের জন্য দেশের পরিবেশ পরিস্থিতি এবং সেই জায়গায় কি আসলে দেশি বিদেশি বিনিয়োগকারীদের থেকে আপনারা কোনো পজিটিভ ফিডব্যাক পাচ্ছেন? দেখেন, এখনো তো ফিডব্যাক পাওয়ার সময় আসেনি, তবে বিদেশিদেরকে আকৃষ্ট করার জন্য এই বাজেটে কিছু বিষয়ে গভর্নমেন্টের সরাসরি আপনার কি বলে সেখানে দিক নির্দেশনা আছে। যেমন ধরেন, যদি কোনো বিদেশি এখানে আসে, বিনিয়োগ করতে আসে, তাদের লাইসেন্স বলেন, তাদের সব কিছুই বলেন, উইদিন 10 days এটা করে দিতে হবে। টাইম লিমিট দেওয়া হয়েছে, 30 ঘন্টা না কতক্ষণের মধ্যে এটা শেষ করতে হবে, এটা কিন্তু টাইম লিমিট করে দিয়েছে। আরেকটি বলেছে যে একটা বিদেশি বিনিয়োগকারী যদি বাংলাদেশে বিনিয়োগ করে, সে তার প্রফিটের টাকা অথবা সে তার বিনিয়োগের টাকা সে উইথড্র করে নিয়ে যাবে। এটার জন্য পারমিশন আগে যে সময়ের পর সময়, বছরের পর বছর সময় লাগতো, সেখানে কিন্তু টাইম বেঁধে দেওয়া হয়েছে। সেই দিক নির্দেশনা 30 দিনের মধ্যে এটা সেটেলমেন্ট করতে হবে। তার মানে এটা একটা পজিটিভ দিক ইনভেস্টারদের জন্য। আমার পছন্দ, আমার মনে হয়েছে এখানে আমি ইনভেস্ট করব, আবার আমার মনে হয়েছে যে না, আমি ইনভেস্টমেন্ট আমি তুলে নিয়ে যাব, আমার এখন এখানে সে স্বস্তি বোধ করছে না, বা যে কোনো কারণে সে তার উইথড্র করবে, সেই স্বাধীনতা তার আছে। তার মানে এবং তার জন্য সেই গাইডলাইনও দেওয়া আছে, এটা উইদাউট এনি ডিলে 30 দিনের মধ্যে এটা সমাধান দিতে হবে। তার মানে এটা একটা পজিটিভ দিক। কিন্তু এটা শুধু হলে তো হবে না, পুরা দেশের যে আইন শৃঙ্খলা বলেন, আপনার সেখানে কি বলে আমাদের কি ন্যায়ের মানে শাসনের যে ব্যবস্থাটা আছে, সেই ব্যাপারটা আপনার কি বলে জবাবদিহিতার ব্যাপারটা, হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের যেহেতু একটু বিগত অনেক বছরে মিলে এখানে একটা ধস নেমেছিল, সেটা কতটুকু রেস্টোর করতে পারবে, সেটাকে কতটুকু সমুন্নত করতে পারবে, সেটার উপরে কিন্তু এই ইনভেস্টমেন্ট নির্ভর করবে। ইনভেস্টমেন্ট কিন্তু আচ্ছা শুনেন, এখানে নতুন ইনভেস্টমেন্টের চেয়েও সবচেয়ে বড় কথা হলো সরকার একটা ডিক্লারেশন দিয়েছে যে 60,000 কোটি টাকা প্রণোদনা দিবে। তার মানে কি, কেন দিবে? সরকার উপলব্ধি করেছে এক্সিস্টিং যে বিনিয়োগগুলো বাংলাদেশে আছে সেগুলোই রুগ্ন হয়ে গেছে বিগত বছরগুলোতে, সুতরাং এগুলাকে আগে চাঙ্গা করতে হবে। আমি মনে করি এটাই হলো এখন প্রথম কাজ। এক্সিস্টিং আমাদের যে মানে দেশে যে ব্যবসা বাণিজ্য যেগুলো আছে, এগুলাকে জাগিয়ে তোলা, এগুলার কোন কোন জায়গায় সমস্যা আছে, এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করে এই 60,000 কোটি টাকাটাকে প্রপারলি ইউজ করা। এটা আবার যেন অতীতের মতো এই 60,000 কোটির যে বরাদ্দ,
যেই প্রণোদনা, এটাকে বিভিন্নভাবে প্রজেক্ট সাজিয়ে সিন্ডিকেট করে যেন এটা আবার মানে এটা আবার যেন লোপাট না হয়ে যায়, প্রপারলি যেন ব্যবসায়ীরা পায়, ছোট থেকে আরম্ভ করে বড়রা পর্যন্ত। যদিও এখানে ভাগ করে দেওয়া হয়েছে, লুটপাট তো সেভাবেই হয় যদি সিন্ডিকেট হয়ে যায়। সেখানে আমি মনে করি সরকারের তদারকিটা খুবই জরুরি, দরকার হবে আর কি।